একটা দুই সাইড মিডলে আরো যা না না মেডেল আরেকটা নিন। আতলারে কে না আমার ভাই আমি তোমার কোনো সমস্যা নাই, আমি হচ্ছে আমার তোমার যে লোক সে আমার भैया। हाँ हाँ भैया। हाँ हाँ কর্মসূচি এখন এক বিশাল রণক্ষেত্র। একদিকে তেলের রফতানি বন্ধের ঝুঁকি, অন্যদিকে তোমরা দি মানুষ নামাইলা উড়াইলে এরা কারা? ওই আসসালামু আলাইকুম। আমি জাকিয়া সুলতানা, উপজেলা নির্বাহী অফিসার ডাসার মাদারীপুর। আমরা তথ্য পাই যে মাদারীপুর সদর উপজেলার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা আছেন খাদ্য গুদামের, উনি একটা ডিও অর্ডার আর কি দেয় হচ্ছে মুন্সি রাইস অ্যান্ড বয়লার মিল মোহাম্মদ আহাদ মুন্সিকে, যে উনি এই 53 টন চাল হচ্ছে রাজৈর মাদারীপুরে নিয়ে যাবে। কিন্তু আমরা যে তথ্য পাই সেই তথ্য অনুযায়ী আমরা ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নে ভাঙ্গা ব্রিজ নামক জায়গায় এসে দেখি যে এই 20 টন চাল হচ্ছে মাদারীপুর জেলার বাইরে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং আমরা ঘটনাস্থলে এসে ঘটনাটির সত্যতা পাই। এখন আমাদের যে আইন আছে সেই আইন অনুযায়ী আমাদের এক জেলার চাল আরেক জেলায় আসলে যেতে পারবে না। যেহেতু মাদারীপুরের চাল গোপালগঞ্জে নিয়ে যাওয়া হচ্ছে, তাই আমরা চালগুলো আমাদের আইন অনুযায়ী জব্দ করব, এবং যিনি হচ্ছে এই ঘটনার জন্য দায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যে সংবাদের মাধ্যমে পেয়েছে তখন এটা জব্দ করছে, জিডি করছে। এখন এটা হচ্ছে মামলা প্রক্রিয়াধীন আছে, কারণ এটা আপনার মাদারীপুরে চাল আসার কথা হচ্ছে রাজৈর ইউনিয়নে, কিন্তু যে জায়গায় যাচ্ছিল এটা রাজৈর ইউনিয়ন না, এটা গোপালগঞ্জের কোন একটা উপজেলার কথা বললো, সেই উপজেলায় যাচ্ছিল। সে কারণে এটা আমাদের সন্দেহ তালিকা, এখন এটা আপনার জব্দ আছে। এটা আমাদের ইয়ার মধ্যে আছে, আমাদের নিয়ন্ত্রণাধীন আছে। এই মুহূর্তে থানা এটা জব্দ করা মামলা প্রক্রিয়াধীন আছে, কারণ এটা যে সেকশনটাই করবে এটা একটু সময় লাগবে। এখন জিডি করা আছে, এটা আমাদের নিয়ন্ত্রণে আছে। এখন আপনার 20,000 আর হচ্ছে মানে 2 জাতের চাল, আর একটা হচ্ছে 550 কেজি, এই হচ্ছে 20,550 কেজি।